আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই নামাজ একজন মানুষকে যাবতীয় অশ্লীলতা গুনাহ আল্লাহর নাফরমানি থেকে ফিরায় রাখে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ভাইয়া মহব্বত করে বলেন মহব্বত। এটা রমজান বাপ, এটা রমজান, এটা রমজান, মাগফিরাতের দশক, গুনাহ মাফ চাইবার সময়। রমজানের শেষ মাঝের দশক, গুনাহ মাফ চাওয়ার দশক। আল্লাহর কাছে কেঁদে কেটে বলেন, আল্লাহ পেছনের জিন্দেগি মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন। আমি তো তোমারই বান্দা মাওলা, ভুল তো আমার হবেই, আর তুমি আছো, তুমি তো মাফ করবেই। আল্লাহ বলেন, বান্দা ঠিক আছে, দিল থেকে যদি বলো আর করবা না গুনাহ, আগামী জিন্দেগি সুন্দর করে চলবা, এটা যদি দিল থেকে চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মাফ করে দিব। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রমজান মাসে আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। এক গোত্রের নাম বলছে নবীজি, ওই গোত্রের যতগুলো বকরি আছে, এই বকরির গায়ের পশমের চাইতে বেশি পরিমাণ বান্দাকে প্রতি রাতে আল্লাহ তাআলা রমজানে মাফ করে থাকে। 200টা ছাগল একসাথ করে এবার গুনেন তো, 200টা ছাগলের গায়ে সবগুলোর মোট পশম কয়টা? 2000 ছাগল একসাথ করে গুনেন তো, যে 2000 ছাগলের গায়ে পশম কয়টা? কে গুনবে? আপনি গুনবেন? হাজারা গুলাইবেন এগুলা? হ্যাঁ, তো তার চাইতে বেশি পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা রমজানে প্রতি রাতে মাফ করে দেয়। ইয়া বাগিয়াল খাইর আকবিল। আল্লাহর ফেরেশতা ডাকে, এ নেক কাজের জন্য যারা আগ্রহী, আও না, রমজান আসো, সেজদা দাও, 70 গুণ নাও, রুকু করো একটা, লেখা হবে 70টা। বাহ! আমরা হারাম শরীফে ছিলাম, গত রবিবার আসছি আমি, তো হারাম শরীফে মক্কা শরীফে ছিলাম উমরায়, নিয়ত করছি রমজানে, সেজদা দিলাম তো 70, আর এমনিতে হারাম মক্কা নগরীতে মসজিদে হারামে 1 লক্ষ, তাহলে 170 লাখ। এক সেজদা 70 লক্ষ সেজদার সমান। রমজান, রমজান। আপনি গিয়া দেখেন মক্কায় কি চলতেছে, কি পরিমাণ আল্লাহর বান্দা, উলামা, দিনদার মুসলমান ছুটছে আল্লাহর ঘরে। পুরা হজ্জের চাইতেও বেশি ভিড়, এত বেশি মানুষ প্রতি বেলায় নামাজে ভিড় আর ভিড়। 2 লাখ টাকা লাগে, 1.5 লাখ 2 লাখ টাকা লাগে আল্লাহর ঘরে উমরা করতে, 6-7 লাখ টাকা লাগে হজ করতে। পাহাড়ের মতো মনে করে অনেক, পাহাড়। 6 লাখ টাকা হুজুর, 6 লাখ টাকা ব্যবসাত লাগাইলে আজ সুবহানাল্লাহ কত টাকা লাভ হয়? 1 বছরের মধ্যে তো এটা কমপক্ষে 12 লাখ টাকা হইল। এটা বুঝি কথা হইল? এটা বুঝি কথা হইল? 6 লাখ টাকা দুনিয়ার ব্যবসায় লাগাইলে যদি 12 লাখ টাকা হবে না? এত এত রং না, টেহা এত রং না। হ্যাঁ, আমরা দুনিয়াতে তো থাকি নাকি চিড়া খাই, এত সুখ না। 1 বছরে 6 লাখ টাকা 12 লাখ টাকা যাবে ব্যবসা, এত সহজ না। হালাল ব্যবসা হইল, বাটপারি হইলে ভিন্ন কথা। কিন্তু একবার হজ, আল্লাহর ঘর জিয়ারত, সেটা তো আখিরাতের ব্যবসা। এই যে এখানে আল্লাহ তাআলা পরিষ্কার আখিরাতের জন্য সমস্ত আমলকেও আল্লাহ কি বলছে? ব্যবসা বলছে। তাহলে এটাও তো ব্যবসায়ী। আপনি 6 লাখ টাকা আখিরাতের ব্যবসায় খরচ করেন, যেদিন 6 লাখ টাকার ব্যবসা পুঁজি লাগাইলেন আখিরাতের জন্য হজ্জের সফরে, আল্লাহ রাসূল বলছে যেদিন হজ করলো বান্দা, মানে আরাফার ময়দানে হজ্জের চূড়ান্ত কাজটা শেষ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্ধ্যাবেলাতেই ওই আল্লাহর বান্দা এমন হয়ে যায় যেন মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে বের হয়ে যায়। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। মা যেমন নতুন বাচ্চা প্রসব করে গুনাহমুক্ত, এই আল্লাহর বান্দা হজ করে হয়ে যায় এমন গুনাহমুক্ত। এজন্য আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখি, ওই চোখ সার্থক হবে যে চোখ কালো গিলাফ দেখে, কাবার কালো গিলাফ,
মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ, এ দেখতেই দিল লাগে। এজন্য এটা এত কিছু হিসাব করা হয় না। টাকা মিলাবেন, সব কিছু ব্যস্ততা থেকে অবসর হবেন, ছেলেগুলারে বিদেশ পাঠাইয়া সারবেন, মেয়ে বিয়ে দিয়া সারবেন, তারপরে একটু লাইন ফাইন হইলে তারপরে আস্তে ধীরে শেষ বয়সে আল্লাহ যদি নেয়, হ্যাঁ আল্লাহ ঠেকায় পড়ে গেছে, আমরা আল্লাহ নেউন্না বান্দার অভাব পড়ে গেছে, আমাদের নিতে। আমরা বলে থাকি যে আজানের আগে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবীজির জামানায় যেদিন থেকে নামাজ ফরজ হলো, তো যখন থেকে আজান চালু হলো, হযরতে বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজান দিয়েছেন। তো হযরত বেলাল দাঁড়াইছে কেমনে, কতটুকু উচ্চতায় দাঁড়াইছে, হযরতে বেলালের আওয়াজটা কেমন ছিল, হযরতে বেলালের এই সমস্ত বর্ণনা আছে। আজানের বাক্যগুলোর বর্ণনা আছে, আজানের দোয়া, আজানের পরে যে দোয়াটা, এই দোয়াটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আজানের বাক্যগুলো স্পষ্ট আছে। আজানটা স্বপ্নে দেখছে কে, এইটা স্পষ্ট আছে। স্বপ্নে উনি কি দেখছে ওইটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে। কিন্তু মাঝখান দিয়া শুধু কেবল আজানের আগে যে 3 বার 4 বার দুরূদ শরীফ পড়ছে, এটা নাই। এইটা মনে এই পৃষ্ঠাটা মনে হালাই দিছে, এই পৃষ্ঠাটা নাই, এটা ছিঁড়ে গেছে, এই পৃষ্ঠাটা নাই। এটা কোনো কথা হইলো? এটা ইনসাফের কথা হইলো? আপনার বিবেকে কি বলে? কথাটা বুঝেন নাই আমার? এখন আমি যদি বলি এটা বিদআত, আপনি বলবেন এই তো এই কিছু হুজুর আছে সব সময় কেবল বিরোধিতা করে, অসুবিধা কি? না, অসুবিধা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা প্রমাণিত নয় এটা অসুবিধা, সাহাবায়ে কেরাম থেকে যেটা প্রমাণিত নয় সেটা অসুবিধা। কথা বুঝেন নাই আমার? এটাই অসুবিধা। নবীজির থেকে প্রমাণিত না, এটাই তো অসুবিধা। সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, এটাই অসুবিধা। আপনি অসুবিধা বুঝেন না মানে পুরাটাই তো অসুবিধা। এই জন্য দয়া করে এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত, এটা খেয়াল করা উচিত। কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে, কোরআনুল কারীমের ব্যাখ্যা করার ক্ষেত্রে এরকম অনেক আধুনিক পণ্ডিত, চিন্তাবিদ নামের অনেক ব্যক্তিরা আপনার নিজস্ব মতামত ব্যক্ত করতে চায়, নিজস্ব মত বলে, নিজস্ব চিন্তা চেতনা এটার মধ্যে ফিটিং করতে চেষ্টা করে। না, এটা হবে না। কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে সর্বদাই এই মূলনীতি মনে রাখতে হবে যে কোরআনুল কারীমের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে যা বর্ণিত হয়েছে, এবং যুগ যুগ ধরে সাহাবাদের পরবর্তীরা যেই ধারাবাহিকতায় বর্ণনা করছেন, ওর আলোকেই হবে কোরআনের ব্যাখ্যা, ওর আলোকেই হবে কোরআনের উপরে আমল। তাফসীরও হবে এই আলোকে, আমলও হবে কি আলোকে? এই আলোকে। এই জন্য আমরা প্রত্যেকেই কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের আমল, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসৃত মত এবং পথের উপরেই চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন, আমি যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলো আপনাদের কাছে সংক্ষিপ্ত তরজমা শুনাইতে চাই। আমি মোট অনেকক্ষণ তেলাওয়াত করছি, খেয়াল করছেন আপনারা, 9টা আয়াত মোট করছি। কোরআনুল কারীমের 22 নম্বর পারা, কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, 35 নম্বর সূরা, 22 নম্বর পারা। সূরাটার নাম হলো সূরায়ে ফাতির। ফাতির এই সূরার 9টি আয়াত, মানে 29 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত, 29, 30 এলো 2 আয়াত আর 7 আয়াত, 31 থেকে 37 এনে 7টা, তাহলে কয়টা হইল? 9টা। এই 9টা আয়াত আপনাদের সামনে আমি পড়ছি। তো 9 আয়াতের বিস্তারিত ব্যাখ্যা, বিস্তারিত তাফসীর করা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো অল্প কিছু সামান্য কথা, মোটামুটি আপনারা একদম সহজ তরজমা, সংক্ষিপ্ত কিছু কথা শুনলেই আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। এখন মোটামুটি সবাই একটু চুপচাপ হইছেন, আল্লাহর ওয়াস্তে আর এদিক সেদিক চাইয়েন না,
এরা ফ্যান দোক, নলে সুইচ দোক, নলে লাইট দোক, নলে বন্ধ করে দোক, আপনারা আর এদিক সেদিক খাইবেন। বলেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? মানে কোনো দিকে তাকাইবেন না, তাকাইবেন না। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে দেখেন, ব্যবসা, তিজারত, আরবিতে বলে তিজারত, মানে ব্যবসা। মানুষ ব্যবসার প্রতি আগ্রহী। মানুষের রিজিকের, উপার্জনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহী মানুষ ব্যবসার প্রতি। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিসআতু আশারির রিজক ফিত তিজারা। রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা ব্যবসার মধ্যেই নির্ধারণ করেন। 10 ভাগের কয় ভাগ? 9 ভাগ। 9 ভাগই ব্যবসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, মদিনার বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যেতেন, গিয়ে ব্যবসায়ীদেরকে সরাসরি ডাক দিয়ে বিভিন্ন কথা বলতেন। ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীগণ, এই কথা বলতেন। হাদিসে আছে, সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন বাজারে ব্যবসা করতাম আর নবীজি যখন আমাদেরকে এই শব্দ দিয়ে ডাকতেন, তা আমাদের কাছে সেটা বহুতই মহব্বতের মনে হতো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হে ব্যবসায়ীগণ বলে ডাক দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আখিরাতে 4 ধরনের আল্লাহর বান্দা হলো সবচেয়ে প্রিয় হবে: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককারগণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যবসায়ীর মধ্যে 2টি গুণ সর্বদাই থাকবে। এক, আস-সাদুক, যে সর্বদাই সত্যবাদী, অর্থাৎ পরিচিত অপরিচিত, চেনা জানা, কম টাকার মাল, বেশি টাকার মাল, অল্প তাড়াহুড়ার মাল অথবা আস্তে ধীরের মাল, সর্বাবস্থায় যে সত্যই বলে। যার বৈশিষ্ট্যই এটা, সে চেনা কিংবা অচেনা, সর্বাবস্থায় সে কি বলে? সত্য বলে। আল আমিন, বিশ্বস্ত। 2 নাম্বার গুণ হলো বিশ্বস্ততা, মানে মানুষের আস্থা তার উপর। এই লোকটা ঠকাবে না, এই লোকটা 2 নম্বরই করবে না, এই লোকটা কম দিবে না। আস্থা, আস্থা। আমরা এই আস্থাশীল হও, বিশ্বস্ত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যবসায়ী সর্বদাই সত্যবাদী এবং সর্বদাই বিশ্বস্ত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে সে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককারদের সঙ্গী হবে। এজন্য ব্যবসা, তিজারত, এটার প্রতি মানুষের আগ্রহ আছে এবং এটার ফজিলত আছে। ব্যবসা তো দুনিয়াবি ব্যবসা তো আমরা বুঝি, বাজার ব্যবসা। তো আখিরাতের জন্য মেহনত করা, পরকাল আখিরাত, জান্নাতের জন্য মেহনত করা, জান্নাতের জন্য পরিশ্রম করা, জান্নাত কামাই করার জন্য চেষ্টা করা, এইটাকেও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ব্যবসা বলছেন। এটাও একটা ব্যবসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসার পুঁজি খাটাইলে, যেই ব্যবসা তুমি করলে, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে অত্যন্ত মর্মান্তিক ভয়ানক আযাব থেকে বাঁচিয়ে দেবে, জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। তো আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনবে, রাসূলের প্রতি পূর্ণ ঈমান আনবে, মানে আল্লাহ রাসূলের সবগুলো কথা মেনে নিবে এবং জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এটুকু যদি বুঝাইয়া দিতে পারো, তাহলে এটাই হবে এমন এক ব্যবসা যে ব্যবসা তোমার জাহান্নাম থেকে মুক্তি দিবে।
তাহলে আখিরাতের জন্য ফিকির, পরকালের ফিকির, এটাকে আল্লাহ তাআলা বলছেন ব্যবসা। এটাও একটা কি ব্যবসা, এটাও একটা ব্যবসা, এটাও একটা ব্যবসা। তিজারাত, এটা একটা ব্যবসা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটাকে ব্যবসা বলছে। এই যে 9টা আয়াত সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, যে এটা আমি প্রথম পড়ছি, এখানেও আল্লাহ তাআলা ব্যবসার কথা বলছে। আল্লাহ তাআলা আখিরাতের ব্যবসার কথা বলছে এখানেও। তবে একটা জিনিস শুধু বুঝতে হবে, তাফসীরের মধ্যে লিখছে যে দুনিয়ায় যখন কেউ ব্যবসা করে তখন তার চাওয়াটা, চাওয়া হলো আমি যেই পুঁজি বিনিয়োগ করছি এই ব্যবসায়, এই পুঁজিটা পূর্ণ ফিরে আসুক। 1, 2, সে চায় এই পুঁজিতে আরো বেশি লাভবান হোক। একে তো পুঁজিও আমার কি আসুক, ফেরত আসুক, প্রথমত এটা চায়। দ্বিতীয়ত চায় না একেবারে সমান সমান হইলে তার হইতো না, আমার যদি একটু লাভ না হয় আর একটু বেশি না পাই আমি, তাইলে আমি আগামী কেমনে, আমার ব্যবসা বড় হবে কেমনে, সংসার চলবে কেমনে, কারণ এটাই তো আমার ব্যবসা। তাহলে আমার যদি পুঁজির সমান সমান হয় তাইলেও তো হবে। তাহলে দুইটা জিনিস চায় ব্যবসায়ী। 1, সে যে পুঁজি বিনিয়োগ করছে এই পুঁজি ফিরে আসুক। 2 নাম্বার হলো এই পুঁজিতে আরো বেশি সে লাভবান যেন হয়। এই দুইটা জিনিস চায়। তো কিন্তু দুনিয়ার ব্যবসার মধ্যে একটা বিষয় হলো যে দুনিয়ার ব্যবসায় চাই তো ঠিক আছে আপনি, কিন্তু এতে পুঁজি ফেরত আসে, লাভের সম্ভাবনাও আছে, কিন্তু লস হওয়ার, ক্ষতিগ্রস্ত হওয়ার, পুঁজি হারাইয়া ফেলার সম্ভাবনাও আছে। আছে কিনা বলে? মায়ের খাওয়ানোর সম্ভাবনা আছে নি? তাহলে দুনিয়ার ব্যবসার মধ্যে দুইটা বিষয় একসাথে। একে তো পুঁজি ফিরে আসবে অথবা আসবে না, দ্বিতীয়ত লাভবান হবেন অথবা লাভবান হবেন না। এই দুইটারই সম্ভাবনা দুনিয়ার ব্যবসার মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা শব্দ বলছে, তিজারাতান লান তাবুর। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলতেছি যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিলাম, যেই ব্যবসায় তুমি খাটাইলে, যেই ব্যবসায় তুমি মেহনত করলে, এটা এমন এক ব্যবসা মৃত্যু পর্যন্ত কোনোদিন এখানে পুঁজিও হারাবে না, লসও আসবে না। পুঁজিও হারাবে না, লসও আসবে না। এই ব্যবসায় মাইন নাই, এই ব্যবসায় কি নাই, মাইন। এই ব্যবসা মারে না। অনেক মানুষ আছে ব্যবসায় হয়তো তরতর করে আগায়া যায়, অনেক মানুষ আছে যেইটা ধরে এটা মাটিয়ে যায়, হয় না? স্বর্ণ ধরলেও কি হয়ে যায়, মাটি হয়ে যায়। আমাদের দেশে কয় যে কেউ আছে আপনার শুকনার মধ্যে জাল ফেলাইলো মাছ, আর কেউ আছে আপনার মাছে একদম থই থই করতেছে, উনি ফালাইলে আর মাছ উঠে। এই জন্য দুনিয়ার ব্যবসায় ওই রকমের সম্ভাবনা। আমার এক আত্মীয় আছে ঘনিষ্ঠ, উনি মনে হয় 30 বছর এর কম হবে না বিদেশ যাওয়ার জন্য, উদ্দূর বিদেশ যাইব। কত মানুষ প্রবাসী বিদেশ করে, আমার ঘনিষ্ঠ মানুষ, উনি 30টা বছরের চাইতে বেশি হবে চেষ্টা করছে বিদেশ যাইতে। উনি বিদেশ যাইতারে না, ওনার সাথে যারাই নিয়ত করে সবাই যায়, উনি যাইতারে। একবার শুধু উনি গেছে, যাওয়ার পরে ওই দেশের ইমিগ্রেশন থেকে আবার ফেরত গেছে, বাংলাদেশ আর হয়েছে। ওনার বাইক লাগে না, মানে উনি এটা হয় না। এইরকম আপনার দুনিয়ার ব্যবসা, দুনিয়ার ব্যবসার মধ্যে লাভের সম্ভাবনাও আছে, লসের সম্ভাবনা আছে। পুঁজি ফেরত আসতেও পারে, পুঁজি ফেরত নাও আসতে পারে, অতিরিক্ত লাভ হতেও পারে, অতিরিক্ত লাভ নাও হতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন। আচ্ছা, একটা কথার প্রসঙ্গে বলি। অনেকে বলে, আমি শুনছি যে আমাদের দেশে বলে যে কলার ব্যবসা লাভের ব্যবসা, এটা ঠিক নেই না? কলার ব্যবসায় লাভ বেশি। যাই হোক, সবাই আমরা কলা বেচতে উঠি না, কাস্টমার থাকবে। যাই হোক, তো বলতেছিলাম এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা বলছেন যে বান্দা আমি একটা ব্যবসা তোমাদেরকে শোনাচ্ছি,
তোমরা এটা করে দেখো, তো আখিরাতের এই ব্যবসা, পরকালের এই ব্যবসায় লান তাবুর, এই শব্দটা লান তাবুর অর্থ হলো কোনোভাবেই তোমার লস হবে না, তোমার পুঁজি নষ্ট হবে না, লস হবে না, নিশ্চিত পুঁজিও ফেরত পাইবা, অতিরিক্ত লাভবানও হইতে থাকবা। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হলো তিনটা আইটেমের ব্যবসা। তিনটা আইটেম, তিনটা জিনিস, তিনটা আমল আল্লাহ পাক এখানে বলছেন। এই তিন আমল যেই বান্দা নিয়মিত করতে থাকে, আল্লাহ তাআলা বলে সে যেন আখিরাতের ব্যবসা করে। আর এটা এমন ব্যবসা করে যে ব্যবসায় সে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা সর্বদাই কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে। এই এক নাম্বার, কোরআনুল কারীমের নিয়মিত তেলাওয়াত। কি বলছি কোন? কোরআনুল কারীমের নিয়মিত তেলাওয়াত, নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত, নিয়মিত যে কোরআনুল কারীম তেলাওয়াত করে সে যেন এমন ব্যবসা করে যে ব্যবসা কখনোই লস হবে না, বরং নিশ্চিত আখিরাত জান্নাত মিলেই যাবে, মিলেই যাবে। যেন নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করে। ইয়াতলুনা ফেলে মুজারের শব্দ, হাল এবং মুস্তাকবিল দুইটা বোঝায়, আর মুজারে দাওয়াম এবং ইস্তেমরার বোঝায়, অর্থাৎ মুজারে সর্বদা বোঝায়, সর্বদা। এটা আরবি গ্রামারের শব্দ, বুঝাইলাম আর কি। অর্থ হইলো যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, করতে থাকে প্রতিদিন, নিয়মিত, নিয়মিত সর্বদাই যে কোরআনুল কারীম তেলাওয়াত। আমার প্রিয় ভাই, আমার বাপ, কোরআনুল কারীমের তেলাওয়াত এটা অনেক বড় একটি ইবাদত, একটা বড় বরকতময় একটা আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত নেককার মুমিন আল্লাহর প্রিয় বান্দার একটা বিশেষ সিফাত যে তারা যুগে যুগে কোরআনুল কারীম তেলাওয়াত বেশি করতেন, বেশি তেলাওয়াত। আমরা কিতাবে পড়ছি ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাস আসলে তিনি সরাসরি বলতেন ইন্নামা হুয়া তিলাওয়াতুল কোরআন, আরে রমজান এ তো শুধুই কোরআনুল কারীমের তেলাওয়াত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লিখছে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন রমজান আসতো ইয়াফিরু মিন কিরাআতিল হাদিস ওয়া মুজালাসাতি আহলিল ইলম ওয়া আকবালা ইলা তিলাওয়াতিল কোরআন মিনাল মাসহাফ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, মদিনার ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের সামনে আল্লাহর রাসূলের হাদিস পড়াইতেন। সেই তিনি যখন রমজান আসতো তো হাদিস পড়ানো বন্ধ করে দিতেন, উলামায়ে কেরামের সাথেও বসা বন্ধ করে দিতেন, একাকী হয়ে যেতেন আর শুধুই কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকতেন। হযরতে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি এক বিশ্ববিখ্যাত বুজুর্গ, কাতাদা, উনার ব্যাপারে লিখছে কিতাবে। হযরতে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি সারা বছর প্রতি 7 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। রমজান মাসের প্রথম দিন থেকে 20 দিন পর্যন্ত প্রতি 3 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। রমজানের শেষ 10 দিন প্রত্যেক দিন এক খতম কোরআন শরীফ পড়তেন। শেষ দশক এভাবে প্রতিদিন এক খতম, 10 দিন 10 খতম। কি পরিমাণ কোরআন শরীফ, কি পরিমাণ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর riwayat, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রত্যেক রমজানে, প্রতি রাতে হযরতে জিবরিল, ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, হযরতে জিবরিল আলাইহিস সালাম রমজানের প্রতি রাত্রে আল্লাহর নবীর কাছে আসতেন। ফায়ুদারিসুল কোরআন, এবং পুরা কোরআন একবার জিবরাইল নবীজিকে শুনাইতেন, একবার নবীজি জিবরাইলকে শুনাইতেন। পুরা মাস না, পুরো প্রতি রাত। বুঝছেন কিনা বাংলাটা? কথাটা বুঝছেন কিনা বলেন? প্রত্যেক রাত
প্রতি রাত্রে পূর্ণ কোরআন একবার জিব্রাইল নবীকে শুনাইতেন, নবীজি একবার জিব্রাইলকে শুনাইতেন। এটা হলো তারাবির বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে আপনার আমার কাছে আরবি কিতাব আছে, ওইখানে স্পষ্ট রওয়ায়াত আছে, ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিলুল কিরাআতা ফি রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে নামাজে লম্বা কিরাত পড়তেন। তাইলে নামাজে তারাবিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলের সাথে প্রত্যেক রাত্রে একবার পূর্ণাঙ্গ কোরআন নিজে একবার পড়তেন, জিব্রাইল থেকে একবার শুনতেন। এটা একটা। তারাবির নামাজে তিনি আবার আলাদা কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, আবার 5 ওয়াক্ত নামাজে আবার তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজে আবার তেলাওয়াত করতেন, মাগরিবের পরের আওয়াবিন নামাজে আবার তেলাওয়াত করতেন। এবার ভেবে দেখেন কি পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হামদি। আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, আমার বুকের আলো বানিয়ে দেন, আমার দুঃখ বেদনার উপশমকারী বানিয়ে দেন, আমার সব চিন্তা পেরেশানির দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআন পড়লে যেন দুঃখ ভুলে যায়, কোরআন পড়লে যেন বেদনা ভুলে যায়, কোরআন পড়লে হৃদয়ে যেন বসন্তের বাতাস ঝিরঝির করে বইতে থাকে, কোরআন যেন আমার বুকের আলো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। মাওলানা সাহেব বলতেছিলেন, আমার আগে উনি বলছেন, আমি শুনছি, কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআনকে গুরুত্ব দেওয়ার কথা বলতেছিলেন। আমার মনে হয় 10 বছর আমি এই ফরদাবাদ বাজার মসজিদে আমি জুমার নামাজ পড়াইছি। 10টা বছরের ভিতরে আমার আমল নামাজ যদি চেক করে হাসরের ময়দানে, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় এ কথাই আসবে যে সবচেয়ে বেশি এই মসজিদের মুসল্লি করে আমি কি বলছি সেটা কোরআনুল কারীম তেলাওয়াতের কথাই বলছি। বলেন, আপনারা সাক্ষী দেন। আমার 10 বছরের নিয়মিত মুসল্লিরা মাস্টার বলে কি পরিমাণ আমি বলছি। আল্লাহর কোরআন তেলাওয়াত শিখেন, কোরআন শিখেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন কোরআনুল কারীম। আর এই জবান দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারেন না, বিশ্বাস করেন না, আপনি কিছুই কথাই কইতে পারেন, আপনি এক ধরনের বোবা মানুষ। আরবরা আমাদেরকে বলে আজম, আরব আজম মানে আমাদেরকে বলে আজমি, আর ওনারা হলো আরবি। আজম শব্দের অর্থ হলো বোবা। আজমা উজুর হুবা জুবার আছে না, যাকাত কিতাবুল যাকাতের। আজম শব্দের অর্থ মূলত বোবা, মানে আরবি ছাড়া অন্য ভাষায় যে আমরা কথা বলি, এই জন্য পূর্ববর্তী জামানাতে আরবরা বলতো অন্যগুলো তো কোনো ভাষাই না, এগুলো কি কয়, এগুলো তো কথাই কইতে জানে না, এটা তো বোবা। যে আরবি বলতে পারে না সে যেন ভাষাই জানে না। তাহলে এটা বাদ দিলাম, সব আরবি বলার দরকার নেই, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, আপনি তো বোবাই, আপনি তো বোবাই। এজন্য আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, নিয়মিত কোরআন তেলাওয়াত। সাহাবায়ে কেরাম নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জীবনীর মধ্যে আছে, এক দাঁড়ানোতে এক রাকাতে এক খতম কোরআন পুরো পড়ে ফেলছে, পুরা। আরে ভাইয়া, এই বাংলাদেশে আমার কুমিল্লা জেলাতে এমন একজন মাওলানা সাহেব আছে, এখনো বাইচা আছে, এই মাসেও উনি আমল করতেছে। এই আমল, এই মাওলানা এমন আমল করে, উনি বলে যে হুজুর আমার রমজান 30 দিনে 30 খতম কোরআন। এই মাওলানা বাইচা আছে, যদি 29 হয় তো 29 খতম, প্রতিদিন দিন রাত 30 এক খতম কোরআন। এখন আমার চাইতে বয়স কম, কি পড়াটা পড়ে বেচারা, আল্লাহর কোরআনের তার দিলে কেমন লাগাটা লাগছে, কোরআন পড়ে সে কি পরিমাণ মজা পাইছে। কোরআনুল কারীমের
এটা কোরআন। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াতের আপনি এমনি বুঝতেন, আপনাকে মিষ্টির স্বাদ এমনি যত বাংলাতেই বুঝা যায় খুব স্বাদ, না না, আপনি মুখে নিলে বুঝতেন। কোরআনুল কারীম তেলাওয়াত করলে আপনি মজা পাবেন। এজন্য এই একটা আমল, গুরুত্বপূর্ণ আমল, কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত সমস্ত সাহাবা, আউলিয়া, উলামা কোরআনুল কারীম তেলাওয়াত। কোরআনুল কারীম আফদালুজ জিকির, এটা সবচেয়ে বড় জিকির। 5 ওয়াক্ত নামাজের পরে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআনুল কারীমের তেলাওয়াত।